আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। গাইজ, আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আর গাইজ, আজকে আমি তোমাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। আর গাইজ, আজকে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট শেয়ার করব যা আগে কোনোদিন তোমাদেরকে বলি না। আমি কেন এতদিন ধরে অফলাইন ছিলাম, কেন বায়োতে লিখেছিলাম বাই বাই ফ্রি ফায়ার মিসি ওয়াল, কেন আমি এত লেট করে বুয়া পাসের ব্যাজেস কিনলাম। আমি তো চাইলে আগেই কিনতে পারতাম। আর ভাই রে ভাই, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? 21 মিলিয়ন প্রাইম পয়েন্ট, মানে বুঝতেছো ভাই, 2,15,00,000 প্রাইম পয়েন্ট, মানে ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ প্রাইম পয়েন্ট আমার রয়েছে। আর এখানে মান্থলির ভ্যালিডেশন ডেটা দেখো ভাই, 24,000, উইকলি রয়েছে 2,000, উইকলি লাইট রয়েছে, মানে ওয়ার্ল্ড রেকর্ডের দিক থেকে। আর গাইস, তোমরা কি ভিডিওতে লাইক দিয়েছো? যদি না দিয়ে থাকো এখনই ভিডিওতে লাইকটা দিয়ে দাও। জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, এখানে আমার ম্যাজিক কিউবটা দেখো, 626টি ম্যাজিক কিউব রয়েছে, মানে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইস্ট ম্যাজিক কিউব এটা। আর সব থেকে বেশি রয়েছে ইন্দোনেশিয়া সার্ভারের ডেলান প্রোসের কাছে। সো গাইস, ওইসব কথা ছাড়ো, এখন তোমরা আমার আইডিতে ডায়মন্ড দেখতে পাচ্ছ 36,38,467 ডায়মন্ড রয়েছে। আর আজকে আমি গ্লোবাল টপ ওয়ান ডান করবো। এবার গ্লোবাল টপ ওয়ান ডান করলে আমার টানা 1 বছর গ্লোবাল হয়ে যাবে। অক্টোবর মাসে শুরু করেছিলাম গত বছরের, এটা অক্টোবর মাসে এন্ড করলাম, তো টানা 1 বছর গ্লোবাল টপ ওয়ানে থেকে দেখাচ্ছি। তোমরা যারা আমার ওল্ড অডিয়েন্স আছো তোমরা জানো আমার কিন্তু আরো একটা আইডি ছিল, আর ওই আইডি দিয়ে আমি অনেকবার গ্লোবাল টপ ওয়ান ডান করেছি। আর দুঃখের বিষয় কি আর বলবো, ওই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। আর আমার যে আগের ফার্স্ট চ্যানেল ছিল, 3টা স্ট্রাইক আসার কারণে ইউটিউব থেকে পুরো টার্মিনেট করে দিয়েছে। আর তোমরা এত সাপোর্ট আর ভালোবাসা দেখাইছো এই চ্যানেলে, খুব অল্প দিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার তোমরা ডান করে দিয়েছে। যদিও এই চ্যানেলে আগে থাকতে 70,000 সাবস্ক্রাইবার ছিল, বাট তোমরা অল্প দিনের মধ্যে 1 লক্ষ সেটা কমপ্লিট করে দিয়েছে। আমি আমার পূর্বের চ্যানেলের কথা কেন বলছি, আর এটা বলার পিছনে অবশ্যই ভ্যালিড রিজন রয়েছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারো। গাইস, রিসেন্টলি এই বুয়া পাসের লেভেল বা ব্যারেজ নিয়ে বাংলাদেশে ব্যাপক কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে। তোমরা সকলে জানো আমি প্রতি সিজনে শুধু রিজন নয় বরং গ্লোবাল টপ ওয়ান ডান করি। সে যত ব্যারেজই কিনা লাগুক না কেন, আমি সেটা কিনেছি। আর রিসেন্টলি আমি কয়েকজনকে জানাইছিলাম যে যেহেতু অনেক বেশি বুয়া পাসের লেভেল কিনে ফেলাইছি আর 1 বছর হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে এত বেশি টাকা খরচ করা বা ডায়মন্ড ওয়েস্ট করার মানে হয় না। আমি মনে টার্গেট নিলাম এই সিজনটা গ্লোবাল টপ অন ডান করে আর বুয়া পাসের লেভেল কিনবো না। তারপর আগমন ঘটলো এসি ট্রেডারের। আমি 9,800 বুয়া পাসের লেভেল কিনে রেখে দিয়েছিলাম। সে আমার খোসা মাইলা টিকটকে ভিডিও আপলোড দিল 10,000 কিনে। তারপর তার স্টাইলে তাকেই আমি বিট করে দিলাম। Wake up to reality. এরপরে সে আবার আমাকে টপ কাইলো, টপ কানোর পরে ভিডিও আপলোড দিল। তারপর আমিও সেম স্টাইলে ভিডিও আপলোড দিলাম। এরপর সে কিনলো ডিরেক্ট 1,50,000 বুয়া পাসের লেভেল। তারপর শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি, জিসান ভার্সেস এসি। আর এই বিষয়টা টিকটকে ব্যাপক আকারে ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলে যায়। তারপরে শুধু টিকটকে সীমাবদ্ধ থাকে না, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায়। ওকে গাইস, এখন ফিরে আসি মেইন টপিকে। আমি কেন এতদিন লেট করলাম আর শেষ রাতেই কেন গ্লোবাল টপ ওয়ান ডান করলাম। আমি লেট করেছি অডিয়েন্স শুধুমাত্র তোমাদের জন্য। আমি দেখতে চেয়েছিলাম আমি এখন যদি বুয়া পাসের লেভেল না কিনি তাহলে আমি কেমন সাপোর্ট পাই আর তোমরা সেটা কিভাবে দেখো। তো ভাই, আমি লেট করে বুয়া পাস লেভেল কিনে অনেক কিছু শিখেছি। মানে বাংলাদেশের অডিয়েন্সটা এমন হয়ে গিয়েছে যে টপ ওয়ানে থাকবে তারই সাপোর্ট আছে, যে টপ ওয়ানে নাই তার সাপোর্ট নাই। আমাকে এমন ভাবে ট্রোল করা শুরু করলাম, মানে এর আগে কি করেছি কি করি নাই সব কিছু ভুলে গেলাম। টানা 1 বছর আমি গ্লোবাল টপ ওয়ান ডান করলাম, এটা তোমরা নিমিষে ভুলে গেলা। মানে গাইস, এটা দেখে আমার অনেক বেশি কষ্ট লাগছে। মানে তোর আব্বা কেডা, হ্যান কেডা, মানে কত ভাবে তোমরা ট্রোল করা শুরু করলা। টিকটকে একের পর এক মেনশন ভিডিও বানায় ট্রোল করলা। এই যে আমি পুরো বিশ্বের সাথে টক্কর নিয়ে 1 বছর গ্লোবাল টপ ওয়ান ডান করেছিলাম, এরকম কিন্তু বাংলাদেশ থেকে কেউ করে নাই। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেকে বলবা যে আমি আবার অহংকার করতেছি, তাও আমি বলতে বাধ্য হচ্ছি। এই যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম টানা 1 বছর গ্লোবাল টপ ওয়ান ডান করছি, কোনো দেশ থেকে কিন্তু এভাবে কেউ সাহস পায় নাই।
একটা দেশে করছিল ইন্দোনেশিয়া, ওইটা 2021-20 সালে। তাও সেই ডায়মন্ডটা ওর নিজস্ব টপ আপের ছিল না, ওইটা গ্যারিনার থেকে স্পন্সরের ডায়মন্ড। অডিয়েন্স তো এটা দেখবে না যে ওইটা নিজের টাকার ডায়মন্ড বা গ্যারিনার থেকে দেওয়া ডায়মন্ড, এটা দেখবে যে কোন কান্ট্রির টপে আছে। তো আমি বাংলাদেশকে টানা 1 বছর গ্লোবাল স্টেজে 1 নম্বরে রেখেছিলাম। আর আমি এটাও চ্যালেঞ্জ দিয়েছিলাম পুরো বিশ্বকে, কেউ যদি পারো তাহলে আমার পজিশনটা 1 নাম্বার থেকে সরিয়ে দেখাও। আমি এই কথাটা ইংলিশে বলেছিলাম, এটা নিয়েও অনেকে ট্রোল করো। বাংলাদেশের মানুষ নয় বাংলা বুঝো, কিন্তু বাহিরের দেশের যারা অডিয়েন্স আছে তারা কি বাংলা বুঝে? তারা অবশ্যই ইংলিশ বুঝবে। আর আমি পুরো বিশ্বকে যখন চ্যালেঞ্জ দিব, সেটাকে আমি বাংলায় দিব। বাংলায় যদি সেই চ্যালেঞ্জটা দেই তাহলে আমার জন্য সেটা বোকামি, কারণ তারা সেই ভাষাটা বুঝবে না। এর জন্য আমি পুরো ইংলিশে কথা বলেছিলাম। এটা নিয়ে অনেকে ট্রোল করলা যে 7 দিনের ইংলিশ বা কোনো অ্যাপ থেকে শেখা। ভাই কেন ভাই, এটা কেন শোনা? আর আমি যখন বহির্বিশ্বকে চ্যালেঞ্জ দিই আর সেই টাইমে যদি আমি হেরে যাই, তাহলে বাংলাদেশের নাম একেবারে খারাপ হয়ে যাবে। তার জন্য আমি টার্গেট নিয়েছিলাম, কেউ যদি 50 লক্ষ বুয়াপাসের লেভেল কিনে সেটাও আমি বিট করে দিব। এরকম টার্গেট, এরকম ইন্টেনশন নিয়েই কিন্তু আমি চ্যালেঞ্জটা দিয়েছিলাম। কিন্তু কেউ কিনে নাই, তার জন্য কাউকে বিট করার প্রয়োজন হয় নাই আমার। আর গাইস, আমি অন্যদের মতন শো অফ করি না। আমার এত টাকা আছে, আমার এই বিজনেস আছে, আমার 10টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, এগুলা কিন্তু শো অফ করি না অন্যদের মতো। অনেকে দেখছি 1 মিলিয়ন 2 মিলিয়ন এই ডলার নিয়ে শো অফ করাইছে, এগুলো নিয়ে ফ্লেক্স করতে, কিন্তু আমাকে কখনো দেখো নাই যে টাকা পয়সা নিয়ে ফ্লেক্স করতে। এত কোটি টাকার মালিক, এই গাড়ি আছে, এই আছে, এগুলো কিন্তু আমি কখনো শো অফ করি না। আমার কি আছে না নাই সেটা আমি জানি, আপনার কি আছে সেটা নিয়ে আপনি খুশি থাকেন। আমার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। কারোর সম্পর্ক কিছু না জেনে কথা বলে নিজেদেরকে বাচ্চা প্রমাণিত করবেন। আমি চাই না আমার কিছু রিভিল করতে, তাও আপনাকে আমি একটু ধারণা দিয়ে দিই। আপনি যা মান্থলি ইনকাম করেন তা আমি 1 উইকে ইনভেস্টে ফেলাই। আপনি হিসাব করেন বা ইনকাম করেন ডেইলি, আর আমি হিসাব করি মান্থলি। আপনি ডেইলি প্রফিট করতে করতে মাস শেষে যা প্রফিট করেন তার থেকে আমার অনেক গুণ বেশি। সো গাইস, আমি কত টাকা ইনকাম করি বা মাস শেষে আমার কত টাকা থাকে, এগুলো আমার টোটালি প্রাইভেসি। আর এগুলো আমি পাবলিকলি শেয়ার করতে চাই না বা শেয়ারও করবো না। আর আমার এই কথাটা অনেকে খারাপ ভাবে নিতে পারো বা অনেকে বলতে পারো আমি অহংকার করতেছি। ভাই, এটা অহংকারে কিছু না, আমি জাস্ট তোমাদেরকে বললাম।